আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। শেষ মুহূর্তের মহাপ্রস্তুতিমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওটির শুরুতেই যে তিনটা কাজ তোমাদের করতে হবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। পিডিএফ ডাউনলোড করার জন্য আজকের এই ভিডিওটিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাচ্ছ, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর 1 পলিটিক্যাল সায়েন্স প্রথম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, আমরা শুরুতে 14খানা কোশ্চেন আলোচনা করব, যেগুলো স্পেশালি 6 নম্বরের জন্য ডিজাইন করা হয়েছে। তবে এই 14টা কোশ্চেন থেকেই কিন্তু পরীক্ষায় 10 মার্কেরও প্রশ্নাবলী তোমরা কমন পেয়ে যাবে। এটাই হচ্ছে শেষ মুহূর্তের মহাপ্রস্তুতি স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলের এটাই বিশেষত্ব। আমরা লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি। এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র মূল মন্ত্র এবং একটাই ক্লাস। এই একটা ক্লাস দেখলেই সব কিছু হয়ে যাবে জলের মতো পরিষ্কার। এর বাইরে না কোনো কোশ্চেন পড়তে হবে, না কোনো এক্সট্রা ভিডিও দেখতে হবে, এটাই এনাফ। এর বাইরে কোনো কোশ্চেন না। চলো প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। প্রথম কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি শাস্ত্র হিসাবে গড়ে ওঠার প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় যেমন তেমনভাবে আসতে পারে, যেমন রাষ্ট্রবিজ্ঞান একটি শাস্ত্র ব্যাখ্যা করো, টিকা লেখো, যেমনভাবে আসবে সেভাবে লিখে দেবে। হারেক কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেনকে বাংলা এবং ইংলিশে রাখা হয়েছে। আমাদের পরীক্ষাটা ইংলিশে প্রাধান্য করে, কারণ কোশ্চেনগুলো ইংলিশে থাকে। আমরা তোমাদের জন্য বাংলায় নিয়েছি যাতে করে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। ওকে, লেটস বিগিন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি মোস্ট ইম্পর্টেন্ট। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক পার্থক্য দুটোই পড়বে। আদর্শবাদী পদ্ধতির মূল বৈশিষ্ট্য পড়বে। আচরণবাদী বিপ্লব পড়বে। আচরণবাদী বিপ্লবের ধারণাটা পড়বে, ঠিক আছে, 6 মার্কের জন্য। রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি পড়বে। মার্ক্সবাদী রাষ্ট্রতত্ত্বের মূল ধারণা পড়বে। গান্ধীয় রাষ্ট্র ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলো পড়বে। স্বাধীনতা বলতে কি বোঝায়, এটা 6 মার্ক 3 মার্ক যেমন তেমনভাবে আসবে লিখে দেবে, ঠিক আছে। নেক্সট, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যেখানে সম্পর্কগুলো আলোচনা করছি তোমরা ব্যতিক্রম আকারে পার্থক্যটাও পড়ে রাখবে। তারপরে ক্ষমতা ও কর্তব্যের মধ্যে পার্থক্য, তার মানে কি, সম্পর্কটাও পড়তে হচ্ছে। গণতন্ত্রের অর্থ ব্যাখ্যা করো 6 মার্কের জন্য। ফেসিবাদের প্রধান বৈশিষ্ট্য এবং উদারবাদের মৌলিক নীতিগুলো আলোচনা করো। এই সেই সাজেশন যেখানে 14খানা কোশ্চেন আলোচনা করা হলো এবং প্রত্যেকটা কোশ্চেন 6 এবং 10 মার্কের জন্য আসতে পারে। যারা পুরো সেমিস্টারে কোনো কিছুই পড়োনি, এই 14টা কোশ্চেন ভালো করে পড়ো। 10 মার্কের কোনো সাজেশন তোমাদের ফলো করতে হবে না, তবুও কিন্তু সুন্দর স্কোর তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই, এটা মাথায় রাখবে। কারণ এই প্রশ্নাবলী একদম হাই ভ্যালুয়েবল কোশ্চেন, ঠিক আছে। রিজার্ভ জায়গা থাকে না, সেই রিজার্ভ জায়গা দখল করে আছে। তো চলো 10 মার্কের কোশ্চেনে প্রবেশ করা যাক। যেমন প্রথম, রাষ্ট্রবিজ্ঞানের শাস্ত্রগত বিকাশ ও তার গুরুত্ব। রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক। ঐতিহ্যবাদী ও আধুনিক পদ্ধতির তুলনামূলক আলোচনা। আচরণবাদী ও উত্তর আচরণবাদী বিপ্লব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রাসঙ্গিকতা এক্সট্রা করে পড়ে রাখবে। রাষ্ট্রের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও আদর্শবাদী তত্ত্ব। স্বাধীনতা ও সাম্যের মধ্যে, স্বাধীনতা এবং সমতার মধ্যে যেটা সম্পর্ক সেটা পড়বে, পার্থক্য এক্সট্রা করে পড়বে। নেক্সট, ক্ষমতা, কর্তব্য ও বৈধতা ধারণা বিশ্লেষণ করো। আর যেহেতু শুরুতেই বলেছি পিডিএফ পাবে, পিডিএফ 4-5 দিন পরে আসবে, একটু টেকনিক্যাল সমস্যা রয়েছে, পেয়ে যাবে, কোনো ব্যাপার না। মার্ক্সবাদী ও গণতান্ত্রিক সমাজবাদের তুলনামূলক আলোচনা। এই কয়েকটা কোশ্চেন পড়লে পরীক্ষায় মাছি আঁকাতে হবে না, শুধু খাতা কলম নেবে, ধর করে লিখবে, বাস, ইজ এনাফ। দেখা হচ্ছে পরের ক্লাসে। এই রইল যোগাযোগ নম্বর, অবশ্যই এখানে পরের সেমিস্টারের শুরু থেকে নোটপত্রগুলো সংগ্রহ করতে যোগাযোগ করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।